প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট পার্ট স্টিচিং করব। এক পার্টের এই দুই ধারটা ভালো করে সেলাই করে নেব একটু আগে, যাতে কাপড়টা সরে না যায়। দেখো দুই ধার সেলাই হয়ে গেছে। বাকি যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টকেও আমরা ধার দিয়ে স্টিচ করে নেব। ভিতরের কাপড়টা সরে গেলে সেলাই করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা এই পার্ট দুটোকে সেলাই করে নেব। এই পার্টটাকেও সেলাই করে নেব। দেখো আমাদের দুটো পার্ট সেলাই করা রেডি। এবার আমরা একটা পাইপিং তৈরি করব। বাঁকা পট্টি কেটে রেখেছি, সেই বাঁকা পট্টির মধ্যে আমরা একটা সুতো ঢুকিয়ে সুতোটা ধার ঘেঁষে ধীরে ধীরে সেলাই করতে হবে। দেখো ধীরে ধীরে আমরা সুতোটা ধার ঘেঁষে সেলাই করছি। এইভাবে পাইপিংটা তৈরি করতে হয়। এই পাইপিংটা আমরা তৈরি করে নিলাম। এইভাবে আর একটা পাইপিং তৈরি করব। দু পার্টের জন্য দুটো পাইপিং লাগবে, আর বাড়তি কাপড়টাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। ফিনিশিংটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমরা এক ধারে প্রথমে পাইপিংটা লাগিয়ে নেব। খুব ধীরে ধীরে লাগাতে হবে। পাইপিংয়ে সুতো যেহেতু আছে ভেতরে, সেই জন্য একটু অসুবিধা হয়, সেই জন্য ধীরে ধীরে লাগাতে হয়। দেখো এই পার্টটা আমাদের পাইপিংটা সেলাই হয়ে গেল। এবার পরের পার্টটায় আমরা পাইপিং লাগাবো। আর একটা পাইপিং দেখো সুন্দরভাবে পাইপিংটা আর একটা পাইপিং লাগিয়ে নিলাম। পাইপিং লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা দুটো পার্টকে সেই পাইপিংয়ের ধার ঘেঁষে ধীরে ধীরে লাগাবো। সুতোর পাইপিং জন্য একটু মেশিনটা সেলাই করতে অসুবিধা হয়। দেখো পাইপিংটা সুন্দরভাবে বসে গেছে, খুব সুন্দর ফিনিশিং হয়েছে। পরের পার্টটাও সুন্দরভাবে সেলাই করে নেব। সেলাইটা খুব ধীরে ধীরে করতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। সামনের অংশের ফিনিশিংটা ভালো আসলে দেখতেও সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। পাইপিংটা দিলে প্রিন্সেস কাট ব্লাউজের একটা সৌন্দর্যই আলাদা হয়ে যায়, সেই জন্য আমরা পাইপিংটা দিয়ে ব্লাউজটা তৈরি করব। দেখো এইদিকে এই ধারের পাইপিংটাও খুব সুন্দরভাবে বসে গেছে। দেখো খুব ভালো লাগছে পাইপিংটা দেখতে। এবার আমরা পাইপিংয়ের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। খুব ধার ঘেঁষে এই সেলাইটা দিতে হবে। ধার দিয়ে আমরা সেই চাপ সেলাইটা দিয়ে নেব। দেখো আমরা চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপরের অংশটা তো আমরা তাই করব। দেখো রেডি আমাদের ফ্রন্ট পার্ট প্রিন্সেস কাট ব্লাউজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।